আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছেন বাংলাদেশের ধর্মের বিরুদ্ধে কথা বলাটা প্রগতিশীলতার লক্ষণ। ইসলাম ধর্মের বিরুদ্ধে, ইসলামী দলগুলোর বিরুদ্ধে, ব্যক্তিবর্গের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ধর্মীয় বিধানের বিরুদ্ধে কথাবার্তা বললে তাদেরকে প্রগতিশীল বলে আমরা এ পর্যন্ত ঘোষণা করে এসেছি। এর সাথে যুক্ত হয়েছে হলুদ মিডিয়া, কিছু উচ্চাভিলাষী, কিছু অতি উৎসাহী মিডিয়া, দল নাই, নাম সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব, ব্যক্তিবর্গের মতামত হাইলাইট করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে উৎসাহিত করেছে এবং সমাজে অনেক অশান্তিও সৃষ্টি হয়েছে, অনেক অঘটনও ঘটেছে, অনেককে এই জন্যে গ্রেপ্তারও করা হয়েছে। আবার যে সমস্ত দলের বিরুদ্ধে, সমস্ত বা ব্যক্তির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথাবার্তা যারা বলেছে, এর প্রতিবাদ যারা করেছে, এই প্রতিবাদকারীদেরকে অনেক সময় গ্রেপ্তার করা হয়েছে। কেন প্রতিবাদ করা হলো? তার অর্থ কি এই যে তারা আল্লাহ রসুলের কথাবার্তা বলে ঠিকই করেছে, আর যারা প্রতিবাদ করেছে তারা ঠিক কাজ করে নাই? ভাই, ধর্মীয় স্বাধীনতার সবারই আছে, সব ধর্মেরই স্বাধীনতা আছে। সব ধর্মের প্রতি সংশ্লিষ্ট ধর্ম অনুসারীদের একটা দুর্বলতা থাকে। তো অন্য ধর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ কোনো কথাবার্তা বলে না। মুসলমানরা তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে না। তাহলে ইসলাম ধর্মের বিরুদ্ধে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই কথাবার্তা বলে। কারণটা কি? আপনাদের ধর্মের বিধান যদি পছন্দ না হয়, আপনারা ধর্ম পরিত্যাগ করার ঘোষণা দিন। আপনাদেরকে কেউ বাধ্য করে নাই তো ইসলাম ধর্ম গ্রহণ করতে, ইসলাম ধর্মের উপরে সামিল থাকতে। আপনারা ঘোষণা দিয়ে বলেন যে আমি ইসলাম ধর্মকে মানি না। তারপরে যদি আইন আদালতে আপনার বিচার হবে, না হলে পরে আপনাকে মুক্ত বাতাসে চলাচল করতে দেওয়া হবে। আপনার তো সেই স্বাধীনতা আছে। আল্লাহ রসুলও তো কাউকে জোর জবরদস্তি করে ইসলাম ধর্মে দাখিল করেন নাই। উনি দাওয়াত দিয়ে গেছেন, কালাম পাকের কথা ঘোষণা করেছেন, জান্নাত জাহান্নামের কথা বলেছেন। এই বক্তব্যে কেউ যারা কনভিন্সড হয়েছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উনি তো কারোর উপরে কোনো জোর জুলুম করেন নাই। ইসলাম তো জোর জুলুম করার কোনো ধর্ম নয়। লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। তবে যারা ইসলামের কথা বলে তারা তো কোনো অপরাধ করে না, তারা তাদের ধর্মের প্রচার তো করবেই। খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম প্রচার করছে না, হিন্দুরা হিন্দু ধর্মের প্রচার করছে না। হিন্দুরা বিজেপি ইন্ডিয়াকে হিন্দু প্রধান দেশে পরিণত করবে, হিন্দুস্তানে পরিণত করবে। তারপরে সেখানে মানুষকে তারা শ্রীরাম বলতে বাধ্য করবে। বাংলাদেশ থেকে তো, বাংলাদেশ সরকারের তরফ থেকে তো কোনো প্রতিবাদ যায় নাই। তাহলে এদেশে বসে এই মুসলিম অধ্যুষিত দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই মুসলিম ধর্মের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলা হবে, এটা কোন ধরনের স্বাধীনতা? আমরা এই স্বাধীনতায়, এই ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি না। আমরা ওই স্বাধীনতায় বিশ্বাস করি যে প্রত্যেকের ধর্ম তারা নিজে নিজে পালন করবে, তবে তাদের ধর্ম যেন তাদেরকে সহনশীলতা শেখায়, আমরা এই প্রত্যাশাই করি। আমরা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করি না, আমাদের ধর্মের বিরুদ্ধেও যেন কেউ বিষোদ্গার না করে। আমরা তাদের ঈশ্বর, ভগবান, তাদের বিরুদ্ধে কোনো কথা বলি না। আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কাফির মুশরিকদের, উপাস্যদেরকে গালমন্দ করো না, তাহলে তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকেও গালমন্দ করবে। আমরা এই আল্লাহর এই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মুসলমানদেরই কেউ ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলে। আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে বিরত থাকার আহ্বান জানাই এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এরকম যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্যে আহ্বান জানাই। সবাই ভালো থাকুন। আমার এই ভিডিও চ্যানেল ডক্টর আতাউরস অ্যানালিসিস, মেহরবানি করে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমার এই বক্তব্য অন্যদের কাছেও পৌঁছায়। বিশেষ করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে তাদের কাছে পৌঁছায়। সবার সুস্বাস্থ্য এবং শুভ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।